যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। 5ই মার্চ রাজধানী তেহরান সহ পবিত্র শহর কোম, ইস্পাহান এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বহু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা মূলত ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অধীন আধা সামরিক সংগঠন বাসিজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 1045 জন নিহত হয়েছেন বলে তেহরান নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা 6000 ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত 300 শিশু ও কিশোর রয়েছে। যুদ্ধের আতঙ্কে ইতোমধ্যে প্রায় 1 লাখ মানুষ তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদিকে ইরান তাদের পাল্টা সামরিক অভিযান ট্রু প্রমিস 4 অব্যাহত রেখেছে। আইআরজিসি সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইতিমধ্যে 19তম দফার হামলা চালানো হয়েছে। এতে অঞ্চল জুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা ও প্রযুক্তি স্থাপনা ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রের কাছে 2টি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেলেও মূল স্থাপনা বা তেজস্ক্রিয় পদার্থের কোনো ক্ষতি হয়নি, ফলে বর্তমানে বিকিরণের কোনো সুযোগ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের নেতৃত্ব এখন চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো হুমকি এলে কঠোর জবাব দেওয়া হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।